মহানবীকে নিয়ে ফেসবুক পোস্টে কটূক্তির অভিযোগের জের ধরে হামলা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে গঙ্গাচড়া হিন্দুপল্লী। তবে এখনও কাটেনি আতঙ্ক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শক্ত অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। হামলার ঘটনায় ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৫ জনকে। রংপুর থেকে শাহনেওয়াজ জনির ক্যামেরায় রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। একে একে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন রংপুরের গঙ্গাচড়া হিন্দুপল্লীর বাসিন্দারা। গুছিয়ে নিচ্ছেন সবকিছু। মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়লে পল্লীটিতে হামলা চালায় উচ্ছৃঙ্খল জনতা। মানববন্ধন করার আসিয়া এখানে আসে লুটতারাস। হ্যাঁ, হাতিয়ার শাবল হাইচা দা কুড়াল যেটা পাইছে সম্পূর্ণ নিয়ে আসিয়া এখানে মনে করো আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ লুটতারাস। ১,৫০০ ঊর্ধ্বে আমাদের একটা মনে করে আখ্যাত সেটা পর্যন্ত নষ্ট করে নিয়ে গেছে। মিছিল করতে করতে আসে, তখন বউ দুইটা যে কোন দিকে গেল আর আমিও যে কোন দিকে গেলাম, ঘরের যে তালা দেব তারও টাইমটি আমরা পারি নেই। আমরা তো জানি যে রঞ্জন দোষ করছে, অঞ্জনের হয়তো ক্ষয়ক্ষতি হইতে পারে। অঞ্জনের ক্ষতি করলো তো করলো, আমাদের প্রতিবেশী সবাইরই ক্ষতি করলো, ভাঙচুর করলো। তারপর ঘরের যাই জিনিস লুটপাট করে নিয়ে গেল, গরু বাছুর ধান চাল সব কিছুই লুটপাট করে নিয়ে গেল। এই ঘটনায় ভীতি সৃষ্টি হলেও সম্প্রীতির সাথে বসবাস করতে চান স্থানীয় হিন্দু মুসলমানরা। মনে তো একটা আতঙ্ক থাকবে, কিন্তু সাহস দিছে এলাকার প্রতিনিধিরা, প্রশাসন, এই আর কি সাহস ওই হিসেবে আছে। শান্তি আর কি সবাই মিলেমিশে যান, দম ঝগড়া এগুলো যান, গ্রামে আইসি না। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা এটা কখনোই আমরা আশেপাশের লোকজনও আমরা চাই না। হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই হিসেবে আমরা এতদিন যাবৎ এতটা সময় যাবৎ একসাথে কাটে আসছি। আমরা এখনও চাই, আমরা আগে পূর্বে যেভাবে ছিলাম এখনও আমরা ওভাবেই থাকতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, স্থিরচিত্র সহ তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়ে আমরা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা করেছি। অলরেডি আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। এখানে আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রকৃত অপরাধী যারা জড়িত তাদেরকেই শনাক্তপূর্বক গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগ নেয়ার আশ্বাস প্রশাসনের। প্রতিটা পরিবারকেই আমরা তাদের ঘরগুলো মেরামত করে দেওয়া হয়েছে পুরোপুরি। একই সাথে তাদের জন্য চুলা, টিউবওয়েলের ব্যবস্থা সহ তাদের যে শুকনো খাবার সেটাও সরবরাহ করা হয়েছে। একই সাথে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ নিয়োজিত রয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার পাশে থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর।